আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে লোকসাহিত্যের ধারা। এই লোকসাহিত্যের ধারা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025 শিক্ষাবর্ষে এই প্রশ্নটি আসার প্রবলতম সম্ভাবনা রয়েছে। প্রশ্নটি হলো, ধাঁধা বলতে কি বোঝো? ধাঁধার সঙ্গে শিক্ষা ও উপদেশ প্রদানের বিষয়টি কিভাবে জড়িত বুঝিয়ে দাও। অথবা ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো, অন্তত দুটি ধাঁধার উদাহরণ দাও। ধাঁধাকে ইংরেজি প্রতিশব্দে বলা হয় রাইডিল, গ্রিক ভাষায় এর নাম অ্যানিগমা, বাংলায় ধাঁধাকে হেয়ালি হিসেবে উল্লেখ করা হয়। তৎসম প্রহেলিকা হল ধাঁধার বহু পরিচিত একটি সমনাম। ধাঁধা হচ্ছে এমন একটি বিষয়ের সংক্ষিপ্ত উপস্থাপন যেখানে মূল বিষয়টি অনুক্ত থাকে এবং পাঠক বা শ্রোতা সেই লুকোনো বিষয়টিকে খুঁজে নিতে উদ্বুদ্ধ হয়। ধাঁধার বৈশিষ্ট্য: সাধারণ শিক্ষার মাধ্যম। ধাঁধা হলো পল্লীর অতি সাধারণ মানুষের জন্য শিক্ষার উপায়। আপামর জনসাধারণের মনে জগৎ ও জীবনকে জানার কৌতূহল সৃষ্টি করে ধাঁধা। বুদ্ধিগ্রাহ্য বিষয়। ধাঁধার আবেদন মূলত বুদ্ধিগ্রাহ্য। সমালোচক ডক্টর শিলা বসাকের মতে ধাঁধা জ্ঞানেরও বিষয়, আবার রসেরও সামগ্রী। এর মধ্য দিয়ে উপস্থিত বুদ্ধির পরীক্ষা নেওয়া হয়। নানান ভাবনার আধার। ধাঁধার মধ্য দিয়ে সৌন্দর্যবোধ, সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি, চিন্তার উৎকর্ষ, মননশীলতা, কৌতুক সৃষ্টি, স্মৃতিচর্চা, প্রতীক ব্যবহারের প্রবণতা, নির্মল আনন্দদান ও রসবোধের পরিচয় দৃষ্ট হয়। রচনা বৈশিষ্ট্য: ধাঁধা গদ্য ও পদ্য উভয় ভাষাতেই রচিত হতে পারে। এর প্রধান গুণ সংক্ষিপ্ততা। আক্রমণাত্মক ভঙ্গি। ধাঁধা কখনো কখনো হয় আক্রমণাত্মক ও অপমানজনক, যেমন কান্দার উপর কান্দা যে নাই ভাঙাইতে পারে, তার বাপ ভাই সব বান্দা। ধাঁধায় বর্ণ, চিহ্ন, সংখ্যা, আকার, আচরণ, গুণ ইত্যাদি দিক দিয়ে সাদৃশ্য বা তুলনা আরোপ করে সংকেত তৈরি করা হয়, যেমন একটুখানি গাছে কেষ্ট ঠাকুর নাচে। বেগুন বর্ণন সদৃশ্য। সুতরাং ধাঁধার সঙ্গে শিক্ষা এবং উপদেশ প্রদানের বিষয়টি জড়িয়ে আছে। নিচে দুটি ধাঁধার উদাহরণ দেওয়া হলো। আল্লাহর কি কুদরত, লাঠির মধ্যে শরবত। ইক্ষু, মায়ের দুই ছেলে কেউ কাউকে দেখতে নারে। চোখ। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে তোমাদের লোকসাহিত্যের ধারা থেকে ধাঁধার প্রশ্ন এবং উত্তর তুলে ধরলাম। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। ধন্যবাদ।